হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শনিবার, সময় এখন 11:56। বের হয়ে পড়ছি বাসা থেকে। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না, জাস্ট বের হয়ে পড়ছি। আর সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছে এলাকার এক ছোটো ভাই। সো যেতে থাকি, আপনারাও যেতে থাকেন আমার সাথে। কোথায় যে আমরা থামি এটাই হচ্ছে দেখার বিষয়। তো এই মুহূর্তে আছি মাজার রোডে। আর আজকে একটু কি বলবো, এটাকে মানুষের পরিমাণটা বেশি রাস্তাঘাটে। এরে ভাই, এটা কত বড় দিছে, হ্যাঁ এত ঢেউ দিছে, এটা কোনো কথা? এত বড় কেউ ঢেউ দেয়? মানুষের আক্কেল বিবেক কোথায় গেছে? একটা বাইকের ইঞ্জিনই তো এটার সাথে লেগে যাব। দেখি আমরা 13 মুখের ওই দিক দিয়ে আজকে যাইতে পারি, কারণ ওই দিকটা যেতে হলে মাজার হয়ে যেতে হবে আমাদের। আর আজকের ওয়েদারটা পুরাই স্থানীয় ওয়েদার। আকাশ পুরা নীল, না পুরা নীল না, গাঢ় নীল, গাঢ় নীল না, মোটামুটি নীল। আর আমি আজকে জানি না আজকে আমার অডিও রেকর্ডটা কেমন হচ্ছে, কারণ আমি ফোনটা কেনার পর এটাই আমার ফার্স্ট আর কি ব্লগ হচ্ছে ওই মাইক্রোফোনটা দিয়ে। আর এটা আমি হয়তো বা বাসায় যখন আমি এডিট করতে বসবো তখন হয়তো বা বুঝতে পারবো যে এটার ভিডিও কোয়ালিটিটা, ভিডিও না, অডিও কোয়ালিটিটা কেমন আসতেছে। আর মাইকটা যেখান থেকে কথা শোনা যাবে সেটা আমার মুখের সামনে রাখছে। আমি যে হেলমেটের প্যাডিং আছে ওই প্যাডিংয়ের মধ্যে রাখি নাই। আর বাসা থেকে যখন টেস্ট করে বের হয়েছি তখন কথা তো ক্লিয়ারই শোনা গেছে, বাট বাইরে কি অবস্থা বা কন্ডিশনটা কেমন আসবে অডিও, সেটাই এখন দেখার বিষয়। ওরে আল্লাহ, কত লম্বা সিরিয়াল না! এই রোডটা কিন্তু ঢাকার বাইরে বের হওয়ার রোড। হ্যাঁ হ্যাঁ, অনেক কি বললা? এটা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাইরে বের হওয়ার রোড, তাই তো? এই কারণেই এই রোডটা একটু জ্যাম থাকে, একটু ট্রাফিক থাকে বেশি। যদিও বড় কোনো গাড়ি এই রোডে যায় না, আবার যায়ও। ও কোকিলের ডাক না, কু কু, অনেকদিন পর শুনলাম। তো ভিড় থেকে বের হয়ে, জ্যাম থেকে বের হয়ে এখন একটু রিল্যাক্স মুডে আছি। রাস্তা এখন একদমই ফাঁকা। আর কিছু দূর গেলেই হচ্ছে অনেক সামনে ওই জায়গাটার নামটা যেন কি ভুলে গেলাম, 13 মুখ ব্রিজ। হ্যাঁ, 13 মুখ ব্রিজটা বেসিক্যালি কালীগঞ্জের সাথে অ্যাটাচ হয়েছে না, না গাজীপুর? কালীগঞ্জের সাথে ঢাকার অ্যাটাচ আর কি এই ব্রিজটা দিয়ে। হ্যাঁ, 13 মুখ। এম আই রাইট? ওকে, এখানে দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ব্রিজের। ও 13 মুখ ব্রিজ, এটাই তো সেটা না যেটার কথা বলছি? তো এটা হচ্ছে 13 মুখ ব্রিজ, একদম লোহার। হ্যাঁ, পাশে এটা মনে হয় করতেছে, কনস্ট্রাকশন চলতেছে ব্রিজটা। একটা দিয়ে যাবে আর একটা দিয়ে আসবে। বাট বর্ষাকালে এইসব খালি জমিগুলো কিন্তু ভরা থাকে পানিতে। এখন তো শুকিয়ে গেছে সব। ও, এটা হচ্ছে 13 মুখ ব্রিজ, ওইটা হচ্ছে 13 মুখ আগের ব্রিজ। আস্তে, নদীটা একদমই শুকিয়ে গেছে। হ্যাঁ, সবুজে শ্যামলে শস্যে ভরা সুফলা এই দেশ। বর্ষাকালে এইসব জায়গায় কিন্তু পানি থাকতো, তাই না? অনেক। এখন করছে, ধান লাগাইছে, বাদ যাবে না একটি জমিও। তোমারে আমি বলছি যে চলো যাই, ড্রিম হলিডেতে যাই, বলে যে না ভাই, আমার যাওয়ার সময় নাই, আমার গার্লফ্রেন্ড এই করবে, রাগ করবে। হ্যাঁ, তোমার এন্ট্রি ফি হচ্ছে 320। মোটামুটি অলমোস্ট 320। তারপর তোমার যাওয়ার খরচ আছে।
হুম, তেল খরচ আছে, তারপরে তোমার ওয়াটার পার্কের যে অ্যাক্টিভিটি ওইখানে কত 300 করে মনে হয় নেয়। 300। হুম, যতক্ষণ তুমি থাকো পানির মধ্যে, যতক্ষণ তুমি চুপ দিয়া থাকতে পারো। দেখলাই তো সেই মজা হয়েছে, কে কইছে মজা করতে পারি নাই, আমরা হাঁপায় গেছি গা মজা ঠেলায়। না ওইটা ছিল না ওইখানে। হুম, অনেক সামনে। এটা কি মেঘবাড়ি রিসোর্ট না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাম পাশে হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। হ্যাঁ, কি বলো, অনেক মানুষই তো আসছে এখানে ঘুরতে। তা আমরাও তো এলাকায় নতুন। ওই দেখো, দেখছো এই রিসোর্টে কম মানুষ আসছে, ভালোই আসছে মানুষ। রিসোর্ট তো বাউন্ডারি আকারেই থাকবে তোমার, তাই না? এখানে বলে সুইমিং পুল আছে। তাই সুইমিং পুলটা কত বড়? মাঠ আছে নাকি বড়? ও, আমি এর আগে একটা ছায়াবীথি রিসোর্টে গেছিলাম, ওইখানে কিন্তু তোমার সুইমিং পুলও ছিল, আবার ছায়াবীথি রিসোর্ট। এটা তোমার আমিন বাজারে। হ্যাঁ, আমিন বাজার, এটা তোমার হচ্ছে সাভারের রোডটা। হ্যাঁ, মানে গাবতলি দিয়ে আর কি যেতে হয় ওই রোড, ওই রিসোর্টটাতে। হ্যাঁ, আমিন বাজারের পরেই। ফ্যান্টাসি তো হলো তোমার গরুর হাট। আমরা এখন কি উলুখোলায় চলে আসছি না? বিশাল কর্মযোগ্য না, রাস্তার কাজ চলতেছে। হাইওয়ে রোড কিন্তু এটা, ঢাকা কি বলি গাজীপুর বাইপাস যে রোডটা গেছে এটাই সেটা। আমরা নিচ দিয়ে সুড়ঙ্গর মধ্যে দিয়ে যাব, পুরাই অন্ধকার, কিছু দেখতেছি না। উলুখোলা বাজার, এটা কিন্তু তোমার ঢাকার বাইরে পড়ছে না, গাজীপুর কালীগঞ্জের মধ্যে পড়ছে এটা। আমরা কি ডান দিতে যাই? পুরো বাজারের মধ্যে দিয়ে যাইতেছি আমরা। আমরা কি ঠিক রাস্তায় আছি? ঠিক রাস্তায় আছি, ডাইনে যাব। চুল কাটার দরকার অনেক, বুঝছো? চুল কাটার দরকার, চুল বড় হয়ে গেছে এই এলাকাতে। এখানে চুল কাটাইতে গেলে তো আমার অনেক কিছু বুঝায় দেন কাটাইতে হইব, কারণ আমি সবসময় যার কাছে চুল কাটাই তারে আমার কোনো কিছু বলতে হয় না, জাস্ট যাই, সে শুধু বসে তারপর সে তার মতো করে কেটে দেয়। মানে সবসময় একজনের কাছ থেকে চুল কাটাই তো সে জানে সিস্টেমটা। আবার নতুন কারোর কাছে গেলে দেখা যাইতেছে বুঝে বলতে হয়, এই আর কি। কেন চুল কাটার লাগে না? কি নাই, এত বড় আমাকে তুমি বাসটা দিতে পারলা অনেক। কোন পাশে চুল নাই তুমি বলো, কোনখানে চুল চাও, কোনখানে চুল লাগবে তোমার কও? ও তাই, কথা ঘুরাই লাইলে মুহূর্তেই না, জায়গায় বৈশা চেঞ্জ। ভালো, এটাই কইলাম, তুমি তো ভালোই কথা শিখছো, জায়গা বৈশা কথা চেঞ্জ করে লাও। আমার আর বাইক কেনার কোনো ইচ্ছা নাই, সত্যি কথা যেটা। আমার হেলিকপ্টার কেনার ইচ্ছা। এতদিন তো নিচ দিয়া দেখলাম, এখন উপর দিয়া দেখি। তাই, থ্যাংক ইউ সো মাচ। রোডটা কিন্তু অস্থির অনেক, যাই বলো। এই রোডটা আসলে কিন্তু একটা প্রশান্তি ভাব আসে। তো আমরা এখন কোন জায়গায় আছি? গাজীপুরে কালীগঞ্জ পার হয়ে এখন আমরা ডান পাশে ঘোড়াশালে যাব। ঘোড়াশালের রোড, দুই পাশে দুই বাস। তো অনেকের পক্ষ থেকে এই রুটি মুটি খাইতেছি দিনের বেলা, কিছু খাওয়াইতেছে না, চাইছিলাম যে পেয়ারি খাবো,
এগুলো খাওয়াইলো না। তো আমরা এই আইসক্রিম খাওয়ার জন্য এই তাল গাছের নিচে দাঁড়াইলাম। আশেপাশে আর কি আছে, আশেপাশে তেমন কিছুই নাই, জাস্ট হলো রাস্তার উপর অনেক ধুলাবালি দেখবেন। আর এই তো আইসক্রিমটা কিনা হয়েছে প্রায় 10 মিনিট আগে, আর 10 মিনিট পরে আমরা আরেক জায়গা থেকে আইসক্রিমটা খাবো, তাও আবার তাল গাছের নিচে। ঠিক আছে তো, ফাইনালি আইসক্রিম কিনে ফেললাম। ওকে ঠিক আছে, এখন আমরা খানা পিনা শুরু করে দিই নাকি? হ্যাঁ, নাহলে গুলো যাবে। গাইস আপনারা মন খারাপ করবেন না, আপনাদের জন্য নেক্সট ডে থাকবে। তো বন্ধুরা, আমরা এখন নরসিংদীর দিক দিয়ে এসে এখন আমরা চিন্তা করতেছি একটু পূর্বাচলের এখান থেকে একটু পুরান ঢাকা যাব। ওইখানে একটা কাজ ছিল, আর পুরান ঢাকাতে যেহেতু যাচ্ছি, তো পুরান ঢাকায় চেষ্টা করবো ওইখানকার নারকেলটাও একটু টেস্ট করার জন্য। আজকে এত ভিড়, আমাদের খাবার চলে আসছে নাকি? অনেক, তুমি কি পুরোটাই খাবা? তো খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাচ্ছি। আর আমরা যখন ছিলাম তখন কোনো মানুষই ছিল না ওই মুহূর্তে, আর বিকাল টাইম তো শনিবার, সেই জন্য মানুষের চাপটাও কম ছিল। বাট সন্ধ্যার পরে চাপটা বেশি হয়ে যাবে বা বেশি হবে। সো বন্ধুরা, দেখতে দেখতেই চলে আসলাম। আজকের মতো ব্লগটা এখানে রাখতে হচ্ছে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইটার সাথেই থাকবেন। আর যতদিন পর্যন্ত নতুন কোনো ভিডিও না নিয়ে আসছি, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। সো আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।